হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমরা ক্লাস 9 এবং 10-এর ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমাদের অধিকাংশ স্টুডেন্ট আছে যারা ট্যাগ কোশ্চেন কী এবং এটা কীভাবে লিখতে হয় অনেকেই পরীক্ষার খাতা এটা অনেকেই জানে না। সুতরাং আমরা আজকে এই বিষয়টাকে সহজে কীভাবে আলোচনা করা যায় এবং কীভাবে বুঝে পরীক্ষার খাতায় লেখা যায় সেটা আমরা আজকে দেখাবো। তো আমাদের ট্যাগ কোশ্চেন সম্পর্কে আমাদের ট্যাগ কোশ্চেন এটার অর্থ কী এটা আমরা আগে জানবো। ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া এবং কোশ্চেন এর অর্থ হচ্ছে প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন জুড়ে দেওয়া। আর একটা ট্যাগ কোশ্চেনের মধ্যে একটা স্টেটমেন্ট তোমাদেরকে দেওয়া হবে পরীক্ষার খাতায়। সেই স্টেটমেন্টটা পরীক্ষার খাতায় লেখার সময় তোমাদেরকে অবশ্যই এটা লিখতে হবে, এরপরে কমা দিয়ে মূল ট্যাগ কোশ্চেন অর্থাৎ অ্যান্সারটা লিখতে হবে। আর প্রত্যেকটা ট্যাগ কোশ্চেনের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে অর্থাৎ সাইন অফ ইন্টারগেশন। ট্যাগ কোশ্চেন লেখার ক্ষেত্রে কিছু নিয়ম অবশ্যই তোমাদেরকে ফলো করতে হবে, এছাড়া ট্যাগ কোশ্চেন লেখা সম্ভব নয়। আমি পরীক্ষার খাতা দেখে অনেক সময় দেখি অধিকাংশ স্টুডেন্ট সিঙ্গুলার প্রনাউনের ক্ষেত্রে অনেক সময় নাউন সিঙ্গুলার নাউন অনেক সময় প্লুরাল প্রনাউন দিয়ে রাখে, আবার অনেক সময় প্লুরাল প্রনাউন সিঙ্গুলার দিয়ে রাখে। এজন্য আমি কিছু সহজ নিয়ম এখানে দিয়েছি, তোমরা সবাই দেখো। যেমন স্টেটমেন্টের সাবজেক্ট, আমরা অনেক সময় এই বিষয়টা ভুল করি। যেমন একটা নেম বা নাউন যদি এটা পুরুষের নাম হয় সেক্ষেত্রে আমরা হি দিব, এবং নারীর যদি কোনো নারীর নাম হয় সেটা শি দিব। আবার অনেক সময় দেখা গেছে এভরিবডি, এনিবডি, সামবডি এরকম লেখা থাকে। সুতরাং এই বডি শব্দটার আগে যদি এনি, এভরি অথবা সাম কথাটা লেখা থাকে তাহলে আমরা অবশ্যই এটার ট্যাগ কোশ্চেন এটার প্রনাউন দিব দে। আবার অনেক সময় লেখা থাকে নো ওয়ান, সাম ওয়ান, এভরি ওয়ান এরকম লেখা থাকে, তো সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে দে। নো ওয়ান, সাম ওয়ান, এভরি ওয়ান এগুলোর পরিবর্তে অবশ্যই লিখবো হচ্ছে দে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে তোমার নাথিং, এভরিথিং, এনিথিং এগুলোর ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে ইট। আবার কিছু কিছু নাউন আছে অনেক সময় এগুলোর ক্ষেত্রে আমরা বুঝি না যে এটার প্রনাউন কী হবে, যেগুলোকে আমি এখানে অলরেডি তুলে দিয়ে দিছি। ফিক্সড কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো। ট্রেন, শিপ, রিভার, মুন, কান্ট্রি এগুলোর ক্ষেত্রে প্রনাউন অবশ্যই শি দিব। এরপর আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি আগে আমরা এটা বুঝবো, তারপর আমি অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন থাকলে ইট দিব। এখন আসো অ্যাবস্ট্রাক্ট নাউন কি। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে যে নাম বা যে নাউনগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায় এইরকম। যেমন এয়ার, কোল্ড, হট এই জাতীয়, অনেস্ট বা অনেস্টি, ব্রেভ বা ব্রেভারি এই শব্দগুলো এগুলো হচ্ছে মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। এদের ক্ষেত্রে আমরা সবসময় ইট ব্যবহার করব, শি ব্যবহার করব। এরপরে হচ্ছে প্লুরাল নাউন। যদি কোনো প্রাণীর ক্ষেত্রে বা কোনো প্রাণী বা কোনো উদ্ভিদ বা বিশেষ করে গাছপালা এগুলোর ক্ষেত্রে যদি সিঙ্গুলার নাউন হয় সেক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে ইট, আর যদি প্লুরাল নাউন হয় অবশ্যই আমরা বসাবো হচ্ছে দে। একটু খেয়াল রাখবো, এই যে আমি লিখে দিছি প্লুরাল নাউন যদি হয় তাহলে ইট, আর সিঙ্গুলার নাউন হলে অবশ্যই ইট বসাবো। এরপরে আরও কিছু নিয়ম আমরা একটু ফলো করবো, কারণ আমাদেরকে যেহেতু ট্যাগ কোশ্চেন লিখতে হবে ট্যাগ কোশ্চেনের এই নিয়মগুলো অবশ্যই জানা থাকা প্রত্যেকের উচিত। যেমন এখানে স্টেটমেন্টের সাবজেক্টে যদি লেখা থাকে আল্লাহ, গড অথবা সান অবশ্যই আমরা এটার প্রনাউন লিখব হি। এরপরে অল যদি থাকে তাহলে ইট, আবার অল এরপর যদি নাউন থাকে যেমন অল ওয়ান, অল বয়েজ, অল মেন এই জাতীয় যদি অলের পরে কোনো নাউন বা নাম থাকে সেক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে দে। আবার অনেক সময় এরকম লেখা থাকে দেয়ার। দেয়ার যদি থাকে স্টেটমেন্টে সাবজেক্ট ট্যাগ কোশ্চেনে অবশ্যই আমরা দেয়ার লিখবো, এটার কোনো চেঞ্জ হবে না। এরপরে 1, 2, 3 এটা থাকলে হচ্ছে উই। এখন অনেকে প্রশ্ন করতে পারো স্যার 1, 2, 3 1, 2, 3 এগুলো আবার কি এখানে লিখলেন। এটা হচ্ছে ওয়ান হচ্ছে আমরা জানি পার্সন 3 প্রকার, আশা করি বুঝে ফেলছে সবাই কী বলতে চাইছি। পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। যদি এরকম সিরিয়ালে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন দেওয়া থাকে আমরা অবশ্যই লিখবো উই। আবার যদি সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন পাশাপাশি দেওয়া থাকে অর্থাৎ প্রথমে সেকেন্ড পার্সন এরপরে থার্ড পার্সন অবশ্যই আমরা লিখবো হচ্ছে ইউ। এরপরে যদি লিখি থার্ড পার্সন প্লাস থার্ড পার্সন অর্থাৎ যেমন কামাল অ্যান্ড হাসান, আমি এখানে বলি যেমন আই, ইউ অ্যান্ড হি অথবা শি,
এরকম যদি থাকে আমরা অবশ্যই এটার স্টেটমেন্ট বা ট্যাগ কোয়েশ্চেন এটার সাবজেক্ট লিখবো হচ্ছে উই। আবার যদি ইউ অ্যান্ড হি অর শি এরকম যদি থাকে আমরা অবশ্যই লিখবো ইউ। এরপরে থার্ড পারসন যেটা বললাম, থার্ড পারসন প্লাস থার্ড পারসন অর্থাৎ কামাল অ্যান্ড হাসান, রহিম অ্যান্ড কামাল এরকম যদি দুইজনের নাম থাকে অবশ্যই আমরা লিখবো হচ্ছে দে। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে ট্যাগ কোয়েশ্চেন লেখার ক্ষেত্রে, কারণ আমরা যখন পরীক্ষার খাতা দেখি অধিকাংশ স্টুডেন্ট দেখি যে কোথায় কি লিখবে, সিঙ্গুলার নাউনের জায়গায় প্লুরাল প্রনাউন লেখে রাখে, প্লুরাল প্রনাউনের জায়গায় সিঙ্গুলার প্রনাউন লেখে রাখে, এজন্য অনেক সময় নাম্বার পায় না বা ভালোভাবে লিখলে অনেক সময় নাম্বার তুলতে পারে না। এছাড়া এর আরও কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমরা অবশ্যই দেখবো। এতক্ষণ তো দেখালাম হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের স্টেটমেন্টের সাবজেক্ট কি হলে তার ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট কি হবে এগুলো দেখালাম। এবার আমি দেখাবো যে ট্যাগ কোয়েশ্চেনের বিশেষ করে টু বি ভার্ব। আমরা জানি যে ট্যাগ কোয়েশ্চেনে শুরু করতে হয় টু বি ভার্ব দিয়ে। বন্ধুরা আমি আবারও বলছি, ট্যাগ কোয়েশ্চেন শুরু করতে হয় টু বি ভার্ব দিয়ে, এটা অবশ্যই সবাই খেয়াল রাখতে হবে। তো টু বি ভার্ব লেখার নিয়ম হচ্ছে টু বি ভার্ব প্লাস নট। টু বি ভার্ব লিখতে গেলে যেমন আমরা জানি টু বি ভার্বগুলো হচ্ছে আমি এখানে লিখলাম না, সময় স্বল্পতার কারণে সবাই যাদের বই আছে ও দেখে নিবা। টু বি ভার্বগুলো খুব সহজে প্রত্যেকের বইতে দেওয়া আছে। যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড। তারপর হচ্ছে শ্যাল, শুড, মডেল অক্সিলারি ভার্ব যেগুলো শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ওড টু, এগুলো সাধারণত প্রত্যেকের বইতে আছে, অবশ্যই ওখান থেকে দেখে নিবা। এগুলো যদি থাকে তাহলে আমরা ট্যাগ কোয়েশ্চেন এগুলো দিয়ে অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেন শুরু করতে হবে অবশ্যই টু বি ভার্ব দিয়ে। তো টু বি ভার্বগুলো লেখার নিয়ম হচ্ছে এটাকে শর্টে লিখতে হবে, অর্থাৎ শর্টকাটে। আমরা যদি একটা টু বি ভার্ব লিখি, যেমন আমরা লিখলাম যেমন এম নট, এটাকে শর্টে লিখতে হবে, অর্থাৎ শর্টকাটে লিখতে হলে আরান্ট, এগুলো একটু ব্যতিক্রম। তারপরে যেমন উইল নট, সংক্ষেপে লিখতে হবে ওন্ট। বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এখানে এই যে নট এটাকে সংক্ষেপে লিখতে হয়, এখন আমরা খেয়াল করবো এন ও টি নট, এটার সংক্ষেপে লিখতে গেলে আমাদেরকে মাঝখানে যে ও আছে এটা কেটে দিয়ে এখানে একটা কমা বসাইলে এটাই হয়ে যাবে হচ্ছে শর্টকাট নিয়ম। তো আমরা আরও আছে, যেমন এখানে এম নট থাকলে আরান্ট, উইল নট থাকলে ওন্ট, এরপরে তোমার শ্যাল নট যদি থাকে তাহলে আমরা লিখব হচ্ছে SHAN, T। এই তিনটা একটু ব্যতিক্রম, এই জন্য আমি লেখাই দিলাম। এই যে বাকি যতগুলো আছে সবগুলোর ক্ষেত্রে আমরা টু বি ভার্ব লিখবো, সাথে নট লিখবো, শুধু মাঝখানে ও দিব না, ও না দিয়ে আমরা টি কমা দিব। যেমন আমি যদি লিখি হচ্ছে ইজ নট, এটাকে সংক্ষেপে লিখবো আমরা ইজ, এখানে কমা দিয়ে আমরা মাঝখানে টি ও না দিয়ে আমি শেষে মাঝখানে কমা দিয়ে দিব। বাকি সবগুলো টু বি ভার্বের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে টু বি ভার্ব এরপরে নট বসাবো, তবে নটটার সংক্ষেপে লিখতে হবে। কেউ যদি এন ও টি এরকম লেখো তাহলে কিন্তু হবে না, ট্যাগ কোয়েশ্চেন সাথে সাথে কাটা যাবে। তো আমাদেরকে এই বিষয়টা একটু খেয়াল মাথায় রাখতে হবে অবশ্যই। এরপরে আমাদের আরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যে আমি একটু দেখাচ্ছি সবাই। যেমন অনেক সময় স্টেটমেন্টে টু বি ভার্ব থাকে না, আমরা তো টু বি ভার্ব সবাই লিখব, তো টু বি ভার্ব লেখার ক্ষেত্রে শর্টে লিখব, কিন্তু যদি স্টেটমেন্টে পূর্বে থেকে টু বি ভার্ব দেওয়া থাকে তাহলে আমরা অবশ্যই ওই টু বি ভার্বটা শুরুতে নিয়ে শর্ট অর্থাৎ সংক্ষেপে লিখব। যেমন আমি একটা টু বি ভার্ব যুক্ত একটা সেন্টেন্স লিখে ধরো এরকম, যে আই এম এ স্টুডেন্ট, এখানে একটা কমা অবশ্যই দিতে হবে, যেটা আমি একটু আগে বলে গেছি। এটাকে যদি আমি সংক্ষেপে লিখতে যাই তাহলে আমি অবশ্যই এম এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আর অ্যান্ড আর, ওই যে আই যেটা এটা ওখানে চলে আসবে, এবং সর্বশেষ অবশ্যই তোমাকে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে নিচে এভাবে একটা আন্ডারলাইন করে দিতে হবে, দাগ দিতে হবে। আবার যদি এরকম হয় যে শি কলস মি, দেখো আমি এখানে কিন্তু টু বি ভার্ব নাই, যেহেতু টু বি ভার্ব নাই আমাদের কী করতে হবে, টু বি ভার্ব না থাকলে, যদি টু বি ভার্ব থাকে তাহলে যেটা থাকবে সেটাই নিব, আর যদি না থাকে তাহলে আমাদেরকে অবশ্যই একটা নিয়ম আছে, আমি একটু পরে লিখে দিব, একটু আগে একটু দেখে নেই এটা।
আমরা লিখব হচ্ছে ডাজ কমা নট ডাজন্ট, আর এখানে আছে হচ্ছে শি। দেখো আমি এটা নিয়মটা একটু দেখাই দিচ্ছি সবাইরে, যে যদি টু বি ভার্ব থাকে তাহলে টু বি ভার্ব নিব, সাথে নট সংক্ষেপে লিখবো, এরপরে স্টেটমেন্টের যে সাবজেক্ট, এই যে স্টেটমেন্টের সাবজেক্ট, এটা অনুসারে তোমাকে অবশ্যই ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটা সাজাতে হবে। অর্থাৎ এখানে যদি কামাল থাকে এখানে অবশ্যই হি হবে, এখানে যদি ফাতেমা বা এরকম থাকে যে কোনো একটা মেয়ের নাম থাকে সেক্ষেত্রে আমরা লিখবো শি। আবার যদি এরকম থাকে যে ধরো এভরিবডি, আমরা এখানে লিখবো হচ্ছে দে। আবার যদি থাকে এরকম যে নাথিং, আমরা অবশ্যই লিখবো ইট। এই বিষয়গুলো এটার সাথে মিলে ম্যাচ করে লিখতে হবে, অবশ্যই তোমাকে এটা মুখস্থ রাখতে হবে এই ইয়েটা। তো আমাদেরকে এখন আমি দেখাবো যে টু বি ভার্ববিহীন যে কোনো স্টেটমেন্টকে ট্যাগ কোশ্চেন করতে কীভাবে করতে হয়, আমি এটা একটু দেখাই দিই সবাই, একটু খেয়াল করো সবাই, খুব সংক্ষেপে আমি দেখাই দিতেছি। যেমন যদি টু বি ভার্ববিহীন কোনো স্টেটমেন্টকে আমরা ট্যাগ কোশ্চেন করতে হয়, অর্থাৎ ওই স্টেটমেন্টের মধ্যে যদি মেইন ভার্ব, এটা ভি অবশ্যই আমি সবাই বুঝতে পারবো যে ভি ওয়ান মানে হচ্ছে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি স্টেটমেন্টে থাকে, তাহলে আমি অবশ্যই ভি1-এর পরিবর্তে আমি এখানে লিখবো হচ্ছে ডু। আবার যদি এরকম থাকে ভি2, অবশ্যই আমি এখানে লিখবো হচ্ছে ডিড। ট্যাগ কোশ্চেনের শুরুতে আমি লিখবো ডিড। আবার যদি থাকে হচ্ছে ভি এস অথবা ইএস, অর্থাৎ ভার্বের সাথে যদি এস অথবা ইএস থাকে স্টেটমেন্টে, তাহলে বন্ধুরা আমরা অবশ্যই লিখবো হচ্ছে ডাজ। আমার মনে হয় সবাই অলরেডি বুঝে গেছো যে বিষয়টা কি, যে স্টেটমেন্ট অর্থাৎ ট্যাগ কোশ্চেনে যদি স্টেটমেন্টে যদি টু বি ভার্ব না থাকে, যেগুলো আমি অলরেডি বলে ফেলছি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এবং ওট টু, এই জাতীয় ওয়ার্ডগুলো যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা স্টেটমেন্টের মেইন ভার্বের দিকে খেয়াল করব। যদি এখানে মেইন ভার্ব ওয়ান থাকে, অর্থাৎ মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, অবশ্যই আমি লিখবো ডু। যদি মেইন ভার্বের পাস্ট ফর্ম থাকে আমি লিখবো ডিড, এবং যদি মেইন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত থাকে আমি অবশ্যই লিখবো ডাজ। আরেকটা বিষয় একটু খেয়াল করব, যে এখানে তো আমি অলরেডি লিখিয়ে দিলাম। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে এরকম যদি হয় যে শি প্লেজ ক্রিকেট, এখন আমি এখানে কি লিখবো, তাহলে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে এই যে ভি মেইন ভার্বের সাথে এস অথবা ইএস আছে, অবশ্যই আছে, এই যে যেহেতু আছে আমরা এখানে লিখবো হচ্ছে ডাজ, সংক্ষেপে লিখবো হচ্ছে নট। আর এখানে যেহেতু শি আছে এটা নিয়ে যাব হচ্ছে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টে। আর সর্বশেষ আমি আগেই বললাম, সর্বশেষ অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, না হয় কিন্তু এটা কাটা যাবে। আচ্ছা, এই আরেকটা একইভাবে আমরা যদি এভাবে লিখি, ধরো এখানে প্লেজ না দিয়ে আমি যদি লিখি প্লেড, তাহলে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে ভি2, প্লেড হচ্ছে ভি2 ভার্বের পাস্ট ফর্ম। এটা যদি হয় আমি অবশ্যই লিখবো হচ্ছে ডিড, অর্থাৎ শুরুতে ডিড লিখবো, এখানে আমি লিখবো হচ্ছে ডিড। এরপরে আমি যদি এখানে ওই যে এরকম থাকে যে আমি এখানে যদি লিখি হচ্ছে দে, অর্থাৎ এটা প্লুরাল সাবজেক্ট দে, এখানে যদি লিখি প্লে, তাহলে আমি এখানে হবে ডু। যেহেতু এখানে প্লের সাথে এস অথবা ইয়েস নাই, আমি এখানে লিখবো ডু, ডোন্ট, সংক্ষেপে একসাথে লিখবো। এই হচ্ছে মোটামুটি ট্যাগ কোশ্চেনের বেসিক নিয়মগুলো। আমি আরেকটা নিয়ম দেখাই দিচ্ছি সবাইকে, যেহেতু আমাদের এখন সরাসরি অনলাইনে ক্লাসটা নিতে হবে, আর ক্লাসে যেহেতু আর কোশ্চেন করার সুযোগ নাই বা অন্যগুলো দেখারও সুযোগ না, আমি এখানে সরাসরি দেখা দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে স্টেটমেন্টের যেই সাবজেক্ট, স্টেটমেন্টের এই সাবজেক্টটাকে খেয়াল রাখতে হবে এরকম, যে অনেক সময় আমরা এরকম থাকে যে আমি এভাবে লিখি স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন অবশ্যই হবে পজিটিভ, অর্থাৎ ট্যাগ কোশ্চেনে নট বসবে না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, nobody likes a liar, nobody likes a liar যদি এরকম থাকে আমি অবশ্যই আমাদের খেয়াল করো সবাই, এই যে nobody অর্থাৎ নো শব্দটা অলরেডি নেগেটিভ, যেহেতু স্টেটমেন্ট হচ্ছে এটা,
স্টেটমেন্টটা যেহেতু এটা অলরেডি নেগেটিভ, এই যে নো বডি আছে, নো বডি, নো ওয়ান, নান এরকম যদি থাকে এগুলো হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। যদি নেগেটিভ স্টেটমেন্ট হয় আমরা অবশ্যই এখানে নট বসাবো না, অর্থাৎ আমাদেরকে ওই যে আমি বললাম ভার্বের সাথে অ্যাজ বাই এস আসতেছে, সুতরাং আমরা এখানে ডাজ আর নট নিব না, এই জন্য যেহেতু এখানে নো আছে। এই যে দেখো সবাই, এরপরে ডাজ আর এখানে আসবে হচ্ছে নোবডি, এভরিবডি, এনিবডি, অর্থাৎ আমি ওই যে আমার এই রুলস অনুসারে যদি থাকে তাহলে আমি এটা ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট বসাবো হচ্ছে দে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। এই হচ্ছে মোটামুটি নেগেটিভ, এবং স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেন অবশ্যই পজিটিভ হবে, অর্থাৎ ট্যাগ কোশ্চেনে নট বসবে না, নোবডি। এরপরে যদি হয় নোবডি, নো ওয়ান, নান, বন্ধুরা অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, সবাই একটু নোট করে নিও বা ভিডিওটা ডাউনলোড দিয়ে সবাই কয়েকবার দেখে নিও। আমি দেখে দিতেছি, যেমন নোবডি, নো ওয়ান, নান, তারপর হচ্ছে সরি আমার কলমটার সমস্যা হইতেছে, নান, নোবডি, নো ওয়ান, নান, উফ, হার্ডলি, তারপর হচ্ছে পিউ, লিটল। এই শব্দগুলো হচ্ছে নেগেটিভ শব্দ, এগুলো স্টেটমেন্টে থাকলে ট্যাগ কোশ্চেনে নট বসবে না। এ হচ্ছে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে সবাইকে। নোবডি, নো ওয়ান, নান, হার্ডলি, ফিউ, লিটল এই শব্দগুলো যদি ট্যাগ স্টেটমেন্টে থাকে আমরা অবশ্যই ট্যাগ কোশ্চেনে নট বসাবো না, যেটা আমি একটু আগেও বললাম। অর্থাৎ যেমন এম নট যদি হয় আমরা, আরন্ট যদি হয় আমরা নট বসাবো না, আবার ইজ নট হলে আমরা নট বসাবো না। অবশ্যই খেয়াল রাখতে হবে ডাজ নট, অর্থাৎ নট অবশ্যই বসবে না। এই শব্দগুলো হচ্ছে নেগেটিভ শব্দ, খেয়াল রাখতে হবে। তো এগুলো আমরা সবাই ভালোভাবে একটু খেয়াল করবে এবং কয়েকবার দেখব। আসলে একবার দেখলেই মুখস্থ হবে না বা খেয়াল করবা হবে না, অবশ্যই কয়েকবার দেখতে হবে। এবং বাসায় তোমাদের যাদের বই আছে সবাইকে অবশ্যই বইয়ের সাথে থিওরিগুলো ইয়ে করে সবাইকে প্র্যাকটিস করতে হবে। আজকে আমি এতটুকু দেখালাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।